ঠাকুরগাঁও হরিপুর মশলগাঁও সীমান্তে ১১ জনকে অবৈধ পুশিং করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। সেখানে রয়েছে আমাদের সহকর্মী মেহেদি হাসান ফরাদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফরাদ, আপনি কি শুনতে পাচ্ছেন? জি সাগর, আমরা জানতে পেরেছি পুশিনের প্রায় ৩৬ ঘন্টা সময় ধরে সীমান্তের শূন্য লাইনে অবস্থান করছে ৩টি পরিবার। আমরা জানতে পেরেছি ৩টি পরিবারের মোট ১১ জন সদস্য রয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে গত ৬ জুন ভোররাতে বিএসএফ ১১ জনকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করলে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির সদস্যরা তা প্রতিহত করে। এরপর থেকেই ওই ১১ জন সীমান্তের শূন্য লাইনে আটকে রয়েছে। আটকে পড়া ব্যক্তিদের মধ্যে রয়েছে ৩ জন পুরুষ, ৪ জন নারী এবং ৪ জন শিশু। তাদের দাবি তারা ভারতের পশ্চিমবঙ্গের দমদম এলাকায় বসবাস করতেন। ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনী তাদের আটক করে কয়েকদিন একটি স্থানে রাখার পর বিভিন্ন দলে ভাগ করে সীমান্ত এলাকায় নিয়ে আসে। বর্তমানে তারা সীমান্ত পিলার ৩৩৯/৭S এর কাছে ভারতের অভ্যন্তরে প্রায় ৫০ গজ দূরে অবস্থান করছে। নির্মমে যেভাবে মানুষগুলোকে কষ্ট দিচ্ছে, এই মানুষগুলো ভারতের না বাংলাদেশের, এটা একটা শনাক্ত করে এটা কি দরকার ছিল না যে বা এদেরকে এটা যে কোনো সমাধান নেই? এইভাবে আমরাও মানুষ, যে কষ্টটা হচ্ছে এখানে, এই রোদ্রের মধ্যে ছোট ৮ বছরের বাচ্চা আছে, ডেলিভারি মহিলা আছে, তারপরে ৬০ বছরের একজন বৃদ্ধা আছে। এগুলো দেখে তো খুব খারাপ লাগে যাচ্ছে। আমরাও তো মানুষ। তবে উদ্বেগজনক বিষয় হলো ভারতে তাদের ফেরত নিচ্ছে না, আবার বাংলাদেশেও প্রবেশ করতে পারছে না তারা। ফলে অনিশ্চয়তা আর মানবিক দুর্ভোগের মধ্যে দিন কাটছে নারী ও শিশুদের। এদিকে পরিস্থিতি মোকাবিলায় সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ৪২ বিজিবি। অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে। বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক চলমান রয়েছে। সীমান্তে পরিস্থিতি দ্রুত সমাধান এবং আটকে পড়া পরিবারগুলোকে মানবিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। দীর্ঘ ৩৬ ঘন্টা এখানে অতিবাহিত হয়ে গেছে। এখানে ৩টি পরিবার ভারত থেকে বাংলাদেশে পুশিং করা হয়েছিল। আমাদের বিজিবি এটা রুখে দেয় এবং 0 পয়েন্টে ভারত এবং বাংলাদেশের মধ্যখানে নিয়ে দাঁড় করায় দেয়, কিন্তু এখনও কোনো কিছুর মীমাংসা হচ্ছে না।